আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন আমি আমার ধানের মাঠে রয়েছি, ধান কাটার কাজ চলছে। তো প্রযুক্তির নির্ভরতা বাড়ছে মানুষের দিন দিন। প্রযুক্তিকে ব্যবহার করেই সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কাজে মেশিন দিয়ে আমরা ধান কাটার একটি পরিকল্পনা করেছিলাম। দেখতে পাচ্ছেন ধান কিন্তু আমরা কালেক্ট করছি। তো সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখাবো আপনাদেরকে, সাথেই থাকুন। আর বিস্তারিত কিছু আলোচনা করব কৃষি এবং কৃষক নিয়ে। তো আজকে দুপুরে হঠাৎ করে আকাশে মেঘ ছিল, তারপরেও আমি ধান কাটার জন্য রেডি হই। মূলত এই মেশিনটি দিয়ে, হারভেস্টিং মেশিন যেটিকে বলে, এই মেশিনটি দিয়ে আমি ধান কাটার জন্য মাঠে আসি। ওরা কাটছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওতে তাদেরকে দেখতে পাচ্ছেন, ওরা কৃষক, সবাই কৃষি নির্ভর এই দেশে কৃষক হওয়াটা গর্বের ব্যাপার। এই এর একটি ক্ষেত দেখাচ্ছি ধানের, এই ক্ষেতটিও আমার, এবং প্রচুর ধান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আগে মানুষ রোজ হিসেবে কাজ করত, দিন মজুর দিয়ে কাজ করাতো, কৃষকের অনেক লস হতো। এখন এই যন্ত্রটি আসার পরে কৃষকরা স্বাচ্ছন্দ্যে কাজ করাতে পারছে। এরপরেও কিন্তু কৃষিজ পণ্যের দাম বাজারে তুলনামূলক অনেক কম, এবং কৃষকদের প্রতি বছরই অনেক টাকা লোকসান বা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমরা যে মেশিনটি মাঠে লাগিয়েছি তার কাটা প্রতি 700 টাকা দিতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনারা দিন মজুরের কথা চিন্তা করেন, দিন মজুর দিয়ে যে করাবেন, এই মেশিন দিয়ে করাবেন না, তাহলে আপনার খরচ আরও বেড়ে প্রায় দ্বিগুণে যাবে। যেমন এক কাটা জমি কাটতে আপনার দিন মজুরকে দিতে হবে 1 থেকে 1,500 টাকা পর্যন্ত। আর সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে জমিতে সার দেওয়া, কীটনাশক দেওয়া, সেচ দেওয়া, সব কিছু মিলিয়ে আসলে কৃষকের লাভ তেমন থাকে না। বলতে পারেন কেমন লাভ থাকে না। যেমন আমি অন অ্যাভারেজ আপনাদেরকে একটা হিসাব দিই। 1 কাঠা জমিতে আপনার 6 থেকে 7,000 টাকার মতো খরচ পড়ে যায় সব কিছু মিলিয়ে, যারা কাজের লোক দিয়ে কাজ করায় তাদের। সেই ক্ষেত্রে বড় জোর 8,000 টাকার ধান বিক্রি করতে পারে একজন কৃষক। মানে এক কাঠায় ওনার মূলত 1,000 টাকার মতো লাভ হয়, যেটা আসলে খুবই হতাশাজনক। কারণ ওইভাবে ধানের দাম মানুষ পায় না। আর আমাদের সবাই আমরা খেতে চাই কম দামে, চাল খেতে চাই, কম দামে সবজি খেতে চাই। কিন্তু বাজারের যে অন্য জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, যেমন ধরেন আপনার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম বেড়ে যাচ্ছে, সেদিকে আমাদের মোটেও খেয়াল নাই। আমাদের যত সমস্যা কৃষকদেরকে নিয়ে। এমন হলে কৃষকরা আসলে কৃষিকাজ ছেড়ে দেবে, তখন আমাদের সবার না খেয়ে থাকতে হবে। আমরা যারা শহরে 3তলা, 4তলা, 5তলা অফিসে এসিতে বসে এসব বলছি যে আমার নিত্যপণ্যের দাম কমানো উচিত, সেক্ষেত্রে কৃষকদের নিয়ে আমরা কিন্তু কেউ ভাবি না। কৃষকরা সবসময় নিপীড়িত, অবহেলিত। কৃষকদেরকে নিয়ে ভাবার মতো কেউ এখন পর্যন্ত কোনো সরকারই আসেনি, এবং কেউ ভাববেও না। এবং কৃষি এমন একটা পেশা, বলা হয় যে সম্মানজনক অনেক পেশা, কিন্তু বস্তুতপক্ষে কৃষকদেরকে কেউই সম্মান করে না। কৃষকরা অনেক অবহেলিত, নিপীড়িত। এইভাবে চলতে থাকলে মানুষের কৃষির প্রতি যে ব্যাপারটা রয়েছে, আগ্রহটা, সেটা উঠে যাবে। আপনি এখন যদি চিন্তা করেন যে কাজের লোক পাওয়া যায় না, কেন পাওয়া যায় না? এই দেখেন, আমি এই মেশিন দিয়ে কাজ করানোর পরেও আমার কিন্তু লস হচ্ছে, ধান কিন্তু পড়ে যাচ্ছে মাটিতে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, ধান কিন্তু পড়ে যাচ্ছে। তো যা বলছিলাম আর কি, কেন মানুষ পাওয়া যায় না কৃষিকাজের জন্য। দেখা যাচ্ছে যে আগে যারা কৃষিকাজ করতো তারা কিন্তু কেউই তাদের সন্তানকে কৃষক বানাচ্ছে না, কারণ এই পেশাটা লাভবান না। তারা ঢাকায় পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন কলকারখানায় যে কাজ করছে, হয়তো কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, অথবা কেউ পোশাক কারখানায় যে কাজ করছে। কিন্তু এই ক্ষেত্রে মানে কৃষি নির্ভর যে দেশ, সেটা কৃষি কিন্তু উঠেই যাচ্ছে। আরেকটি ব্যাপার হলো যে মানুষ এখন আসলে আগের চেয়ে অনেক সচেতন। তারা আসলে চায় না
যে তাদের সন্তান কৃষক হোক বড় হয়ে, তারা চায় সবাই অন্য কিছু করুক। এই জন্যই অন্য কিছু করুক চায়, কারণ এই পেশাটায় তো লাভ নাই, এই পেশায় থেকে কেউ কিছু জীবনে করতে পারেনি। সেই জন্য মানুষ আস্তে আস্তে কৃষিকাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এবং কৃষিকাজ মুখ থুবড়ে পড়বে যে সামনে, এটার কোনো মানে আপনাদেরকে কী বলবো, এটা কোনো গ্যারান্টি না যে মুখ থুবড়ে পড়বে না, এমন কোনো কিছু আপনারা কি বলতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমরা ধান কালেক্ট করছি মোটামুটি। তো যারা কষ্ট করে আমার এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে। বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।